সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন? আমরা আমাদের ইসলামটাকে নিয়ে, কোরআনটাকে নিয়ে, আমাদের হিস্ট্রিটাকে নিয়ে যেমনটা না আমরা ঘাটাঘাটি করি, পড়াশোনা করি, তার চাইতে বেশি ঘাটাঘাটি করে, বেশি রিসার্চ করে হচ্ছে ওই পশ্চিমারা, ওই ওয়ারেন্টিস্টরা, যে আসলে ইসলাম ধর্ম কেমন। ওরা জানে যে ইসলামের মধ্যে কি আছে। আমরা বনি আদম, আমরা মুসলিম, আমাদের এটাই পরিচয়। পৃথিবীতে যত মুমিন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তিরা আছে, সকলে হচ্ছে এক পতাকা তলে, এক আমব্রেলার নিচে। তারা সবাই মুসলিম, আমাদের একটা বডি, আমরা সবাই প্রতিটা মুসলিম। বিশ্ব এবং মুসলিমরা হচ্ছে একটা বডির নেই। যখন কোনো মুসলিমকে আঘাত করা হয়, তাকে হত্যা করা হয়, তখন একজন মুসলিমের কোনো অঙ্গহানি হচ্ছে এমনটা মনে করতে হবে। নবী ইসলাম বলেছেন যে প্রত্যেকটা মুসলিম হচ্ছে একটা অঙ্গের নেই। তো হচ্ছে প্রত্যেকটা মুসলিম আমরা এক একটা অঙ্গ। তো আমাদের কোনো দলাদলি, কোনো মতামত, এগুলো কিচ্ছু না, এগুলো সেকেন্ড টাইম। কিন্তু ফার্স্ট হচ্ছে আমরা মুসলিম, আমরা বনি আদম, আমাদের একটাই পরিচয়, আমরা নবী মুহাম্মদের উম্মাহ। আমরা আজকে জিহাদ ছেড়ে দিয়েছি, আমরা আজকে আমাদের যে ফোকাস ছিল আমরা সেটাকে ছেড়ে দিয়েছি বলতে আমাদেরকে পরিকল্পিতভাবে ছাড়িয়ে দেওয়া হয়েছে। একটা সমাজ প্রতিনিয়ত 24টা ঘন্টা কাজ করে যাচ্ছে আমাদের মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য, আমাদের মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য। আর একটা যুবককে নষ্ট করতে এখন বেশি কিছু দেওয়ার প্রয়োজন হচ্ছে না। একটা যুবককে নষ্ট করতে জাস্ট একটা নারী আর একটা স্মার্টফোন দিলেই চলছে, আর কিচ্ছু প্রয়োজন হচ্ছে না। আর 100 বছর আগে, বিফোর 100 ইয়ার্স, 100 বছর আগে তারা তাদের সমাজের মধ্যে যে সবচেয়ে সুন্দরী রমণীটা ছিল, তারা তাকে নিয়ে এসেছে, তারা তাকে দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে গিয়েছে। তবুও ওই মুসলিম যুবকটা তার দিকে চেয়েও তাকায়নি। এমনও হিস্ট্রিতে হয়েছে, পাশে শুয়ে রেখেছে, জোর করে তার কাছে লেলিয়ে দেওয়া হয়েছে, তবুও ওই মুসলিম যুবকটা তার দিকে ভ্রুক্ষেপও করেনি, তাকায়নি। কিন্তু আজকে যুবকটা ঘুম থেকে ওঠার পরে প্রথমেই ডাটা বা ওয়াইফাইটা অন করেই মেসেঞ্জারে গিয়ে দেখেছে অমুক মেয়ে কোন মেসেজটা দিয়েছে, অমুক গরিলা কি পাঠিয়েছে। এটাই তো হচ্ছে আমাদের সমাজে। ঘুমও যাচ্ছে নাপাক অবস্থায়, ঘুম থেকে উঠছেও নাপাক অবস্থায়, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই। এগুলো কি জীবন? যদি আপনাকে প্রশ্ন করে আপনার নবী, তোমার জন্য আমি এত কষ্ট করলাম, তোমার জন্য আমি পাথর খেলাম, মার খেলাম, তোমার জন্য আমার পিঠটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো, তোমার জন্য আমি এত শত কষ্ট ভোগ করলাম, পেটে পাথর বাঁধলাম, ও উম্মতে মুহাম্মদ, ও আমার উম্মা, তুমি এটা কিভাবে করতে পারলে? তোমার জন্য কি এটা মানায়? আমি তোমার জন্য এত কষ্ট করেছিলাম। আরে নবী সাল্লাল্লাহু তো আমাদেরকে জীবনে দুনিয়াতে আসার পর থেকে আমাদেরকে মনে করছেন উম্মতি উম্মতি। মৃত্যুর সময়ও আজরাইল চলে এসেছে, জান কবজ করে নেবে। এমন সময়ও আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? আমি চলে গেলে তারা কিভাবে চলবে? তাদের পথ প্রদর্শক কে হবে? ইভেন কবরেও স্মরণ করে। ইভেন যখন কিয়ামতের দিন সংগঠন হয়ে যাবে, যেদিন সকল মানুষ কবর থেকে উঠে লাইন ধরে দাঁড়িয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই দিনে নবী ইসলাম উম্মতি উম্মতি করতে থাকবেন। তিনি জান্নাতে যাবেন না, উম্মাদকে না নিয়ে কি জান্নাতে যাবেন না। সেই নবীকে ভুলে গিয়েছি আমরা না? এই যুবকরা কয়টা দিন দূরত পড়েছ? এই যে একটা সপ্তাহ চলে যাচ্ছে, একটা দিন দূরত পড়েছ? এই বছরটাই পড়েছ? দরুদ কি জানো? দরুদ কাকে বলে এটাও জানো না ভালো করে। ইস, কি জবাবটা দেবে এক একটা 20 বছর, 25 বছর, 19 বছর, 18 বছরের টিনেজার্স, ইয়াং পারসন। তোমরা তো চাইলে পুরো বিষয়টাকে উল্টে দিতে পারো। মুসলিম যুবকদের হিস্ট্রি জানো? তারা এক একটা বুলেট বোমার মতো, এক একটা স্ফুলিঙ্গের মতো, যখন জেগে যায় তাদেরকে কেউ আটকে রাখতে পারে না। এটা হচ্ছে মুসলিম যুবক। আর তোমাদেরকে একটা নারী একটা ফোন দিলেই তোমরা নষ্ট হয়ে যাও, তোমরা পদ বেপরা হয়ে যাও। তোমরা মুসলিম যুবক, এই পরিচয় তোমার জন্য খাটে না। একজন মুসলিম যুবক যে হবে, সে যেমন রাষ্ট্রীয় নেতৃত্ব দিবে, সে যেমন ইসলামের জন্য লড়াই করবে, সে যেমন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে, সে যেমন মসজিদের ইমাম খতিব, সে যেমন পাইলট, সে যেমনভাবে ইসলামের জন্য ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদেরকে প্রতিহত করার জন্য সে কাজ করবে। এটা হচ্ছে মুসলিম। এক একটা মুসলিম যুবক রাস্তা দিয়ে গেলে শত হাত দূরে থাকতে ইহুদি খ্রিস্টানরা। আজকে মুসলিম যুবককে কীভাবে পরিকল্পিতভাবে ক্যাপচার করে তাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, একবার ভাবতে পেরেছ? একটু ভাবো, একটু ভাবো, কোথায় ছিলাম, কোথায় আসলাম।